বিশ্ব ফুটবলের ইতিহাসে আবারও লেখা হলো এক নতুন অধ্যায়। দীর্ঘ এক মাসের রোমাঞ্চকর লড়াই, অসংখ্য নাটকীয় মুহূর্ত আর কোটি কোটি ফুটবল প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে 2026 ফিফা বিশ্বকাপের শিরোপা জয় করেছে স্পেন। ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নিয়েছে ইউরোপের এই ফুটবল পরাশক্তি। কিন্তু এই ম্যাচটি শুধু একটি ফাইনাল ছিল না, এটি ছিল এক যুগের অবসান এবং আরেকটি নতুন যুগের সূচনা। একদিকে ছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি, অন্যদিকে ছিল নতুন প্রজন্মের দুর্দান্ত স্পেন। তাহলে কিভাবে বিশ্বকাপ জিতল স্পেন, কোথায় পিছিয়ে পড়ল আর্জেন্টিনা, আর কেন পুরো ফুটবল বিশ্ব বলেছে এই ছিল লিওনেল মেসির শেষ বিশ্বকাপ? চলুন পুরো বিষয়টি বিশ্লেষণ করে জেনে নেওয়া যাক। ফাইনাল ম্যাচের শুরু থেকে স্পেন তাদের পরিচিত ছন্দে খেলতে থাকে। ছোট ছোট পাস, বলের উপর নিয়ন্ত্রণ এবং নিখুঁত দলগত সমন্বয়ের মাধ্যমে তারা ধীরে ধীরে ম্যাচের গতি নিজেদের হাতে নিয়ে থাকে। অন্যদিকে আর্জেন্টিনা দ্রুত পাল্টা আক্রমণের মাধ্যমে সুযোগ তৈরি করার চেষ্টা করলেও স্পেনের সুসংগঠিত রক্ষণভাগ তাদের খুব বেশি সুযোগ দেয়নি। প্রথমার্ধে দুই দলই কয়েকটি ভালো আক্রমণ করলেও কোনো দল গোলের দেখা পায়নি। দ্বিতীয় অর্ধে একই চিত্র দেখা যায়। ম্যাচ যত শেষের দিকে এগোতে থাকে ততই বাড়তে থাকে উত্তেজনা। অবশেষে অতিরিক্ত সময়ে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। একটি দুর্দান্ত আক্রমণ থেকে স্পেন গোল করে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত সেই এক গোলে ব্যবধানেই নির্ণয় করা হয় বিশ্ব চ্যাম্পিয়নের নাম। তবে এই জয় কোনোভাবেই ভাগ্যের উপর নির্ভরশীল ছিল না। পুরো টুর্নামেন্ট জুড়েই স্পেন ছিল সবচেয়ে সংগঠিত এবং ধারাবাহিক দলগুলোর একটি। তাদের সাফল্যের সবচেয়ে বড় রহস্য ছিল দলগত ফুটবল। এই দলে হয়তো একভাবে প্রতিটি ম্যাচের একজন নায়ক ছিলেন না, কিন্তু পুরো দল একসঙ্গে এমনভাবে খেলেছে যা প্রতিপক্ষের জন্য ভীষণ কঠিন হয়ে দাঁড়িয়েছে। মাঝপথে অসাধারণ নিয়ন্ত্রণ, দ্রুত পাসিং, আক্রমণের বৈচিত্র্য এবং রক্ষণের শৃঙ্খলা সব মিলিয়ে স্পেন যেন একটি নিখুঁত যন্ত্রে পরিণত হয়েছিল। প্রতিটি খেলোয়াড় নিজের দায়িত্ব নিখুঁতভাবে পালন করেছে, আর সেটাই তাদের বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় কারণ। অন্যদিকে আর্জেন্টিনা মোটেও খারাপ খেলেনি। তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। গোলরক্ষক একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে রেখেছিলেন। কিন্তু ফুটবল এমন একটি খেলা যেখানে কখনো কখনো একটি ছোট ভুলের কারণে ম্যাচের ভাগ্য বদলে দেয়। স্পেনের অবিরাম চাপ, বলের নিয়ন্ত্রণ এবং পরিকল্পিত আক্রমণের সামনে আর্জেন্টিনা তাদের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি। কয়েকটি গুরুত্বপূর্ণ সুযোগও তারা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত সেই ব্যর্থতার মূল্য দিতে হয়েছে বিশ্বকাপ হারিয়ে। আর এই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আবেগঘন মুহূর্ত ছিল লিওনেল মেসিকে ঘিরে। বহু বছর ধরে তিনি ফুটবল বিশ্বকে উপহার দিয়েছেন অসংখ্য স্মরণীয় মুহূর্ত। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ব্যালন ডি'অর, যা কিছু একজন ফুটবলের স্বপ্ন ছিল, তার প্রায় সবই তিনি অর্জন করেছেন। কিন্তু সময় কাউকে ছাড় দেয় না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক ক্ষমতাও পরিবর্তন আসে। সেই কারণেই অনেক বিশ্লেষক মনে করেছেন 2026 বিশ্বকাপে হতে পারে মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। ম্যাচ শেষে তার আবেগঘন মুহূর্ত, সতীর্থদের আলিঙ্গন এবং দর্শকদের ঘিরে এবং কাকতালীয় যেন সেই অনুভূতি আর গভীর করে তুলেছে। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে অবসরে ঘোষণা দেননি, তবুও ফুটবল বিশ্বকে একটি যুগের শেষ হিসেবে দেখা হয়েছে। স্পেনের এই শিরোপা জয় শুধু একটি ট্রফি অর্জনের গল্প নয়, এটি প্রমাণ করেছে যে আধুনিক ফুটবলের শুধু বড় তারকা থাকলেই বিশ্বকাপ জেতা সম্ভব নয়। জিততে হলে দরকার সঠিক পরিকল্পনা, দলগত সমন্বয়, শৃঙ্খলা এবং প্রতিটি খেলোয়াড়ের সমান অবদান। অন্যদিকে আর্জেন্টিনা হারলেও তাদের লড়াই, মানসিক দৃঢ়তা এবং বিশ্ব ফুটবল তাদের অবদান কখনোই মুছে যাবে না। বিশ্ব ফুটবলে হয়তো আজ একটি নতুন যুগের সূচনা হয়েছে। স্পেন আবারও বিশ্ব চ্যাম্পিয়ন, আর লিওনেল মেসি, তিনি ট্রফি জিতুন বা না জিতুন, কোটি কোটি মানুষের হৃদয়ে চিরকাল একজন কিংবদন্তি হয়েই থাকবেন। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি স্পেন এই বিশ্বকাপের যোগ্য চ্যাম্পিয়ন? আর এটি সঠিক ছিল লিওনেল মেসির শেষ বিশ্বকাপ? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বিশ্ব ফুটবল, আন্তর্জাতিক বিশ্লেষণ এবং বিশ্বের যত জানা অজানা এবং বিজ্ঞানসম্মত সকল প্রকার ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।